হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 55 দিনের কালেকশন নিয়ে, উৎসব এটির 55 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ইনসাফ এটির 55 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে, আলী এটির 14 দিনের কালেকশন নিয়ে, সুপারম্যান এটির 21 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো কিংডম এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, বিজয় দেবরাকুঞ্জার স্যার অভিনীত কিংডম মুভিটি দর্শকরা পছন্দ করেছে। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি পজিটিভ রিভিউর সাথে ফার্স্ট ডে দেখে ডিসেন্ট কালেকশন করেছে। সুপারম্যান রিসেন্ট টাইমে একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে, যেখানে উৎসব এবং তাণ্ডব কোরবানিদের বিগেস্ট ব্লকবাস্টার মুভি হয়ে রয়েছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো টগর নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার, এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। মাস অডিয়েন্সের পছন্দের এই মুভিটি পুরোপুরি একটি পিওর দেশি মুভি এবং দর্শকরা এই মুভিকে দেখে খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। আশা করা যায় লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এদের 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,98,00,000 টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে টগরের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হবে। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। টগর আপনাদের কেমন লাগলো এবং মুভিটি কি পারবে বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। বলবো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি দর্শকরা পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন 15 থেকে 20 কোটি টাকা প্লাস আসতে পারে। বর্তমানে মুভির কালেকশন ড্রপ দেখা দিয়েছে, কিন্তু উৎসব 100 দিনের বেশি রান করতে পারে এবং যদি মুভিটি 100 দিনের বেশি রান করে, অবশ্যই বক্স অফিস থেকে মুভির লাইফ টাইম কালেকশন 20 কোটি প্লাসও হতে পারে। মুভির হাইপ এখনও বাংলাদেশে কমেনি। 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 13,90,00,000 টাকা। উৎসব ওভারসিজ মার্কেটেও ভালো কালেকশন করেছে। আপনারা সবাই জানেন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল লোকেশনে উৎসব রিলিজ হয়েছিল। সেখান থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 20 কোটি টাকা প্লাস আসতে পারে। উৎসব আপনাদের কেমন লাগলো, মুভিটি কি পারবে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। কথা বলবো ইনসাফ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার, এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে ইনসাফের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনি জানিয়ে দেই, ইনসাফ যখন রিলিজ হয়েছিল তখন আশা করেছিলাম মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু মুভিটি বক্স অফিসে ড্রপ কালেকশন করেছে। এদের 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,87,00,000 টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে বাংলাদেশের বক্স অফিসে 5.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে। ইনসাফকে ওভারসিজ মার্কেটে রিলিজ করার কথা রয়েছিল, কিন্তু ওভারসিজ মার্কেটে মুভিকে রিলিজ করা হয়নি এবং ওভারসিজ মার্কেট থেকে মুভির সেরকম কোনো কালেকশন আসেনি। কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। তাণ্ডব অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। লাইফ টাইমে মুভিটি 85 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সাকিব খান স্যারের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা বরবাদ, এর পরেই কিন্তু তাণ্ডব। আমরা আশা করছি এইরকম মেগা ব্লকবাস্টার তাণ্ডব, বরবাদ এবং তুফানের মতো মুভি তিনি আরও দিবেন বক্স অফিসে, তার মুভিগুলি আরও বেশি আয় করবে। নিজের 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 78,53,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাকিব খান স্যারকে খুবই পছন্দ করেন, তার মুভি বাংলাদেশে ভালো কালেকশন করে। তাণ্ডব আরও লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভিটি 80 থেকে 85 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে।
এনগদল বা আলী নিয়ে বাজেট হলো 1,25,00,000 টাকা। লিড হলো ইরফান সাজ্জাদ স্যার, এইটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। আলী মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। লাইফ টাইমে আলীর কালেকশন ভালো হতে পারে, আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অনেকেই বলছে আলীর বাজেট নাকি 70 লক্ষ টাকা, যেখানে আমরা কিন্তু অফিসিয়ালি আপডেট পেয়েছি মুভির বাজেট 1,25,00,000 টাকা। যাই হোক, নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 43 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আলী না থাকেন, দেখবেন ইরফান সাজ্জাদ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে, আমরা আশা করছি তার আলী বক্স অফিসে ভালো কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভিটি রেকর্ড করতে সক্ষম হতে পারে। মুভিটি 1.5 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে, এবং 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভিটি কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়ে যাবে। এনগদল সুপারম্যান নিয়ে বাজেট হলো $225 মিলিয়ন। লিড হলো ডেভিড স্যার, এইটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। সুপারম্যান অভিনীত এই মুভিটি আপনি জানিয়ে দেই দর্শকরা পছন্দ করেছে, হলিউডের এই মুভিটি ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে সুপারম্যানের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার আসবে, কারণ আমরা আশা করতে পারি যে মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে 1 বিলিয়ন প্লাস বিজনেস করবে। এটিকে হলিউড থেকে রিলিজ করা হয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে ডে বাই ডে মুভির কালেকশন ভালো, যার কারণে বেশি আশাবাদী আমরা রয়েছি। নিজের 21 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $20 মিলিয়ন। টোটাল এটির কালেকশন হলো $627 মিলিয়ন। আপনারা যদি এখনও সুপারম্যান না থাকেন, দেখবেন ডেভিড স্যার অভিনীত সুপারম্যান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে সুপারম্যানের লাইফ টাইম কালেকশন হতে পারে 1 বিলিয়ন প্লাস হতে পারে। মুভিটি যখন রিলিজ হয়েছে ভালো রিভিউ পেয়েছে অলরেডি। মুভিটি বক্স অফিসে সাকসেসফুল। 225 মিলিয়ন বাজেটের এই মুভিটি অলরেডি 627 মিলিয়ন প্লাস বিজনেস করেছে। এনগদল কিংডম নিয়ে বাজেট হলো 120 কোটি রুপি। লিড আপনারা জানেন বিজয় দেবরাকুঞ্জা স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। বিজয় দেবরাকুঞ্জা স্যার অভিনীত কিংডম একটি তেলুগু মুভি, একটি সাউথ ইন্ডিয়ান মুভি। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, পজিটিভ রিভিউর সাথে মুভিটি রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার আগে বিগ বাজেটের এই মুভিটি ক্লিন হিট হবে কিনা এটি নিয়ে একটি সন্দেহ ছিল, কিন্তু প্রথম দিনে মুভির যেরকম কালেকশন বলা যেতেই পারে মুভি প্রথম দিনে 25% রিকভার করতে সক্ষম হয়েছে। তার মানে লাইফ টাইমে মুভিটি ক্লিন হিট বা ব্লকবাস্টার হওয়ারও চান্স রয়েছে যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। তো নিজেদের প্রথম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 কোটি রুপি। আপনি জানিয়ে দেয় কিংডম আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার মুভি, সেখান থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। তামিলনাড়ু এবং হিন্দি মার্কেটে মুভির কালেকশন ভালো এসেছে, যেখানে ওভারসিজ মার্কেটে প্রথম দিনে মুভিটি 12 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। কিংডম কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে 100 থেকে 200 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। কিংডম, সুপারম্যান, আলী, টগর, উৎসব এবং ইনসাফ, তাণ্ডব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? এখানে বাংলা মুভি রয়েছে, হলিউডের মুভি রয়েছে, সাউথের মুভি রয়েছে। এই সকল মুভির মধ্যে সবচেয়ে ভালো মুভি কোনটি আপনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।